আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসেন। ভিডিওতে আলোচনা করব ক্লোট্রিম ক্রিম নিয়ে, অর্থাৎ ক্লোট্রিম ক্রিমটা কি এবং সেটা কিভাবে কাজ করে, কিসের জন্য সেটাকে ব্যবহার করব, সেটার ডোজ কি, আমার সেটা সাইড এফেক্ট কি হতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লোট্রিম ক্রিম এটা যদি আমরা জেনেটিকে নামে আসি সেটা হবে ক্লোট্রিমাজল এবং এটাতে থাকে ক্লোট্রিমাজল 1%। এটি তৈরি করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এখন আপনার যে 10 গ্রামের যে টিউব রয়েছে সেই টিউবটা আপনি 35 টাকায় পেয়ে যাবেন। 20 গ্রামের যে টিউব রয়েছে সেটা আপনি 45 টাকায় পেয়ে যাবেন। এখন আমরা যদি একটু ক্লোট্রিম ক্রিমের বিবরণে আসি, সেটা সাধারণত ক্লোট্রিমাজলের একটি বিশ্বস্ত বর্ণালীর ছত্রাকনাশক বা ত্বকের উপরে বিভিন্ন ডার্মাটোফাইট, ইস্ট, মোল্ড এবং ব্যাকটেরিয়াদের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। ক্লোট্রিমাজল কিছু গ্রাম প্রজাতির ব্যাকটেরিয়া, বিশেষ করে স্টেফাইলোকক্কাই এবং ট্রাইকোমোনাসের উপরে কাজ করে। অন্যান্য ইমিডারোজের মতো ইচ্ছা করে ছত্রাকের যে কোষ প্রাচীরের যে লিপিড রয়েছে সেটাকে বাধা দিয়ে এর বেদ্যকে পরিবর্তন করে। ছত্রাক রোধের ক্ষেত্রে এর মূল কাজ হচ্ছে আপনার আর্গোস্টেরলের সংশ্লেষণ থেকে বন্ধ করা, কিন্তু উচ্চমাত্রা স্টেরলের সংশ্লেষণের সাথে সম্পর্কহীন অতিরিক্ত কার্যপদ্ধতি দ্বারা কোষঝিল্লিটাকে নষ্ট করে দেয়। যেমন যদি আমরা এটাকে নির্দেশনাতে আসি, অর্থাৎ কি কি কাজে থেকে ব্যবহার করব, যেমন ডার্মাটোফাইটের কারণে যদি আপনার ডার্মাটোমাইকোসিস যেমন ট্রাইকোফাইটের প্রজাতির বিরুদ্ধে কাজ করে। ইস্টের যে কোনো কারণে ডার্মাটোকোসিস যেমন আপনার ক্যান্ডিডার প্রজাতির বিরুদ্ধে কাজ করে। মোলসের অন্যান্য ছত্রাকের কারণে আপনাকে ডার্মাটোমাইকোসিস যদি হয়ে থাকে, এছাড়া ছত্রাক দ্বারা মারাত্মকভাবে সংক্রমিত ত্বকের যে ইনফেকশন সেখানে। উপরোক্ত যে নির্দেশনার অন্তর্ভুক্ত সংক্রমণে কিছু নমুনা, যেমন আপনার ইন্ট্রাডিজিটাল মাইকোসিস যেমন অ্যাথলেটস ফোর্স রয়েছে, পেরনকাইমিয়া, নখের মাইকোসিস সহ ত্বকের বাজের বিভিন্ন মাইকোসিস, ক্যান্ডিডা বালবাইট্রেস, ক্যান্ডিডা এল বেলান্ট্রেডিস এবং পিজিটাইরিয়াসিস ভার্সিকুলার্স এবং ইরাইথ্রেসোসার ক্ষেত্রে এটা কি কাজ করে থাকে। আমরা যদি মাত্রা সমানুপাতিতে আছি যে ক্লোট্রিমাজল যে ক্রিম রয়েছে, আপনার আক্রান্ত স্থানে চারপাশে দৈনিক 2 থেকে 3 বার পাতলা করে ঘষে এটাকে লাগাতে হবে। যেহেতু অত্যন্ত কার্যকর, এটা হাতের তালুতে আকারের উপর নির্ভর করে অল্প পরিমাণ ক্রিম আক্রান্ত স্থানে যথেষ্ট পরিমাণ চিকিৎসার সম্পূর্ণ সাফল্য পাওয়ার জন্য। ক্লোট্রিমাজল ক্রিমের নির্ভরযোগ্য, কার্যকরী, দীর্ঘ সময় প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসার সময়কার পরিবর্তন এটি রোগের ব্যাপ্তি, আক্রান্ত স্থান এবং অন্যান্য কারণের উপর নির্ভর করতে পারে। যেমন আপনার ডার্মাটোমাইকোসিসের ক্ষেত্রে 3 থেকে 4 সপ্তাহ ব্যবহার করবেন। ক্যান্ডিডা বালবাইট্রিসে বা ক্যান্ডিডা ব্যালেন্ট্রাইটিসের ক্ষেত্রে 1 থেকে 2 সপ্তাহ। ইরাইথ্রেসোসোমা এবং পিজোটাইরিসিসের বাসিকুলারসের 3 সপ্তাহ পর্যন্ত এটিকে ব্যবহার করতে হয়। পায়ের ছত্রাকের সংক্রমণের পুনরাবৃত্তি বা প্রতিরোধ রোগের সব ধরনের লক্ষণ সমূহ চলে যাওয়ার পরও 2 সপ্তাহের জন্য চিকিৎসাটাকে ব্যাহত রাখতে হবে। দ্বৈতকরণের পরে পূর্ণশৃঙ্খলভাবে বা পা শুকানো করে রাখতে হবে, বিশেষ করে পায়ের আঙ্গুলের মধ্যস্থানসমূহ। কোটিমিনাজল ক্রিম গন্ধহীন, ধুয়ে ফেলা যায় এবং জামা কাপড়ে এটা কি কোনো প্রকার দাগ তৈরি করে না। অন্যদের সাথে যদি মিথস্ক্রিয়াতে আসি, এটা অন্যদের সাথে কোনো প্রকার মিথস্ক্রিয়া করে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতি নির্দেশনা বা কন্ট্রাইন্ডিকেশনে আছে এটা কোটিমানজের প্রতি যাদের অতি সংবেদনশীলতা, অর্থাৎ যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তাদেরকে। পার্শ্ব প্রতিক্রিয়া কি, ট্রপিক্যালি প্রয়োগের ক্ষেত্রে আপনি কোটিমানজলটাকে ভালোভাবে এটাকে গ্রহণযোগ্য করা হয়ে থাকে। বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে আপনার সিস্টেমিক প্রভাব পরিকল্পিত হয় না। স্থানীয় স্থানে আপনার কি হতে একটু জ্বালা পড়ার অনুভূতি হতে পারে, সেটা খুব কমই এবং ঘটে থাকে, কিন্তু উপসর্গগুলিকে ক্ষতিকারক হিসেবে কখনো গণ্য করা হয় না। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় কোটিমনোজল ব্যবহার শুধুমাত্র তখনই করা উচিত যখন চিকিৎসকের ক্ষেত্রে এটা বিবেচ্য, অর্থাৎ আপনার যদি অতি প্রয়োজনীয়তা হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে ব্যবহার করা যেতে পারে। এটা থার্ড ক্লাসে যদি আসে, ড্রাগ ফর সাবকিউটেনাস এন্ড মাইকোসিস ট্রপিক্যাল অ্যান্টিফাঙ্গাল প্রিপারেশন। এবং এই ক্লোট্রিম ক্রিমটাকে সাধারণত সংগ্রহণ করতে হয় আলো থেকে দূরে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আপনাকে রাখতে হবে। অবশ্যই প্রতিটা ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এই ছিল যে আপনার ক্লোট্রিম ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা, অর্থাৎ ক্লোট্রিম ক্রিম কিভাবে কাজ করে, সেটা কিভাবে প্রয়োগ করতে হবে এবং সেটা আমাদের শরীরের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো সাইড এফেক্ট তৈরি করে কিনা সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। হ্যাঁ, যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন।
আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে মতো ভালো থাকুন। আল্লাহ হাফেজ।